প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ কাছ থেকে। সিনেমার গল্পকেও যেন হার মানাবে ঘটনা। ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সামান্য গাড়ি চালক, সেখানেই পেয়ে যান রীতিমতো হীরের খনি। দুর্নীতি করে কত টাকা কামিয়েছেন তা বোধহয় জানেন না নিজেও। প্রশ্ন ফাঁস চক্রের হোতাদের একজন হয়ে দেশের হাজার হাজার বেকার যুবক যুবতীর স্বপ্ন ভেঙেছেন। দুর্নীতির অবৈধ টাকার জোরে গাড়ি বাড়ি করার পর নেমেছেন রাজনীতিতে। তার পুত্র হয়েছে ছাত্র সংগঠনের নেতা। স্বপ্ন দেখেছেন উপজেলা চেয়ারম্যান হওয়ার। সৈয়দ আবেদ আলী জীবন প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসছে এমন সব কুকীর্তির নানা ঘটনা। দুর্নীতির সাম্রাজ্য স্থাপন করলেও আবেদ আলী জীবন চলাফেরা করতেন ধার্মিক লেবাসে। সবাইকে নামাজ রোজার নসিহত দিতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যেসব ছবি পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে মুখোশের আড়ালে অন্য এক সৈয়দ আবেদ আলীকে। নিজেকে আড়াল করার জন্য ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করতেন তিনি। রাজনৈতিক উচ্চাভিলাষের কারণে হাতিয়ার করেছিলেন সমাজসেবাকে, কিন্তু দুর্নীতির দুর্গন্ধকে শরীর থেকে ঝেড়ে ফেলতে পারেননি তিনি। ঠিকই পড়তে হলো ধরা। তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামও করত বিলাসী জীবনযাপন। গাড়ি চালকের সন্তান হলেও তার নিজেরই ছিল কয়েকটি দামি গাড়ি। এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে সামাজিক মাধ্যমে সেসব শেয়ারও করতেন তিনি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিপিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের মধ্যে বিপিএসসির উপপরিচালক, সহকারী পরিচালক ও আবেদের ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিহাম রয়েছেন। গত রোববার দেশের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। সিআইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর আবেদ আলীর গ্রামের বাড়ি সহ দেশের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। ঢাকায় ফ্ল্যাট, প্লট সহ তার একাধিক বাড়ি রয়েছে। ছেলে ও স্ত্রীর সংগ্রহে রয়েছে বিলাসবহুল কয়েকটি গাড়ি। এছাড়া সরকারি জমি দখল করে গরুর খামার গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিবারের সদস্যদের নামে বেনামে রয়েছে কোটি কোটি টাকার জমি। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার মাধ্যমে তিনি এসব সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পদ হারিয়েছেন আবেদের ছেলে সিয়াম। গ্রেপ্তারের পর সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন পিএসসির উপপরিচালক আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, ডেসপাস রাইডার খলিলুর রহমান, অফিস সহায়ক সাজিদুল ইসলাম, অডিটর প্রিয়নাথ রায়, নোমান সিদ্দিকী, ঢাবির সাবেক শিক্ষার্থী আবু সোলাইমান মোহাম্মদ সোহেল, ব্যবসায়ী জাহিদুল ইসলাম, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের মামুনুর রশিদ, ব্যবসায়ী সহোদর শাখাওয়াত হোসেন ও সাইম হোসেন, বেকার যুবক লিটন সরকার, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা কর্মী শাহাদাত হোসেন এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিকেল টেকনিশিয়ান নিয়ামুল হাসান।